আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই গভীর রজনীতে অনেক বাড়ির দরজা রাজর মাদারীপুরের বন্ধ হয়ে গেছে। আজকে 24শে জানুয়ারি মালিক রে, তোমার কিছু গুনাহগার বান্দা ওয়াজরে বসে বসে কেঁদেছে। আল্লাহ জালাল খালাসি জালাল হাওলাদার অনেকেই কাঁদছে, তুমি ছায়া ছায়া দেখছো। হয়তো এই খালাসি হাওলাদারের মধ্যে আগামী বছর মাহফিল হবে, এরা বেঁচে থাকবে না। আজকে আমার কলিজার টুকরা মামাতো ভাই ইলিয়াস মারা গেল পাঠান গান্ধীর দিকে। মা সুমাইয়ার শরীরে প্যারা গরম করে করে পিঠের মধ্যে ঢুকায় দিত। মা সুমাইয়া চিল্লাইতো আর এক চোখে হাসতো আর বলতো, মালিক রে, দুনিয়ার প্যারা গরম করা যদি সহ্য করতে পারি না, জাহান্নামের প্যারা গরম করা কেমনে সহ্য করব? জাহান্নামের বড় বড় রড গরম করিয়া তুমি যখন চোখের মধ্যে ঢুকাইয়া দিবা, তুমি যখন লজ্জা স্থানে ঢুকাইবা, যেই মহিলা বিপর্দায় চলবে, যেই মহিলা বুক পিঠ অন্য পুরুষকে দেখাইয়া চলবে, বাজান জাহান্নামের আয়রন দিয়া, জাহান্নামের গরম আয়রন দিয়া পুরা বুকটার গোশতগুলা বাবা খসায়া ফেলবে রে মা। এইটা মা সুমাইয়া যখন শুনছে, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেইখানে লাগবে আগে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে। নারুন হামিয়া, আমার আল্লাহ বলে নবী জানেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী জাহান্নামের আগুনের একটা কয়লা যদি দুনিয়ার কোন জায়গায় ফেলতাম, বঙ্গোপসাগরেও যদি ফেলতাম, দুনিয়ায় কোনদিন নবী বাতাস ঠান্ডা থাকতো না। দুনিয়ার সব পানি এত গরম হইতো, সার পানি আর কত গরম, ফুটান্ত ভাতর পানি আর কত গরম, এর সাথে কোটি কোটি গুণ বেশি গরম হইতো তোমার পুষ্কুন্নির পানি। পৃথিবীতে একটা দুব্বা গাছও থাকতো না ভাই যদি জাহান্নামের একটা কয়লা আমি দুনিয়া ফেলতাম। এখন চিল্লাবার কানবা। মা সুমাইয়ার যখন এত বড় বড় রড গরম করে পিঠের মধ্যে চাইপা ধরে, কালিমা সার সুমাইয়া কয় জীবন দিব কালিমা সার, জান দিব ইমান সার। আবু জেহেল কয় আরে এই রিমান্ডে কাজ হবে না, এদিকে তাকান। এই সারাশি দিয়া, আগে যে নৌকা বানাইতেন সারাশি ছিলেন না, এখন তো পেলাস হয়েছে, তখন পেলাস না সারাশি ছিল বাবা, লোহা দিয়া সারাশি দিয়া তাই না লক গুলো উঠেছে। আল্লাহ দেখো, যারা এখন এই পূর্ব দুর্গবর্তী বসিয়া যারা কানবে, আগামীকালকে যদি কবরে যাওয়ার টাইম হয়ে যায় মানে এই মানুষগুলারে মা সুমাইয়ার মতো জাহান্নাম দিও না। কেমনে সইবা কবরের আযাব, ভাইবা দেখছনি মাওলা তুমি মাফ করে দাও, তওবা করেছি মাওলা তুমি মাফ কইরা দাও, তওবা করেছি। বাজান এখন চোখের পানি ফেলবার মাওলারে ডাইকা ডাইকা কইবা, মালিক রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মা সুমাইয়ারে যখন বাবা রড গরম করে চামড়া গুলা কালো বানায় ফেলল, তারপর মা সুমাইয়া কালেমা ছাড়ে না গো বাবা। এইবার একটা শিক্ষা দিও আমার উলামা একরাম ভাইরা, কালেমা এত সহজ নয় রে বাবা। তাদেরও কালেমা, তোমারও আমারও কালেমা।
মা সুমাইয়ার পিঠের নিচে জ্বলন্ত কয়লা বিছায় দিল বাবা, হাতের মধ্যে শিকল লাগাইয়া 5 জনে ধরিয়া কাপড় চোপড় খুলিয়া বাবা কয়লার মধ্যে শোয়ায় দিল। বাবা এটা তো বাংলাদেশের কয়লা না, সৌদি আরবের পাথরের কয়লা বাবা। এই যে হাদিসা ভস করছে, জিজ্ঞেস করু চৈত্র মাসে বাবা সৌদি আরবের পাথরগুলো এত গরম হয়, ওই পাথর যদি তুমি 6 ঘন্টা পর্যন্ত হাতের মধ্যে রাখো তাও সহজে ঠান্ডা হয় না। সৌদি আরব যারা থাকে, তোমাদের ছেলে পেলে থাকে, জিজ্ঞেস কইর গরমের ভিতরে বাবা রাস্তায় কাম করে মোটা মোটা জুতা পাই দিয়া, তারপরও মাথার গিলু গরম হয়ে যায়, তারপরও মাথার চুল উঠে চান্দি শিলা হয়ে যায় বাবা। সৌদি আরবের মানুষগুলা চুল কেন উঠে যায়? একমাত্র গরমের কারণে। ওখান থেকে মা সুমাইয়া বলতেছে, সন্তান রে আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলছি বাবা, তুই কিন্তু মায়ের এই করুণ দৃশ্য দেখে কালেমা ছাইরা দিস না বাবা। তুই যদি মার এই উলঙ্গ শরীর দেখে কালেমা ছাইরা দেস বাবা, বেঈমান তারপর আমারে বাঁচায় রাখবে না বাবা। যাইবার আগে একটা কথা বইলা যাই, আমার বিশ্ব নবী বলছিল যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে দুনিয়ায় একটু কষ্ট করতে হয়। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা আমরা গোলাম বান্দি মানুষ, আমাদের মক্কায় কোনো দাম নাই বাবা, তুই কালেমাটা ছাড়িস না। মা সুমাইয়ার সন্তানরা এইভাবে চুপ করে কান্দার বলে, মা রে আমি কেমন সন্তান, আমি তোর ইজ্জত বাঁচাইতে পারলাম না রে মা। আমার আল্লাহ কোরআনে এইভাবে তার বর্ণনা করে, সুমাইয়ার মতো, বিলালের মতো, খাব্বাব খুবাইবের মতো, যায়েদ বিন হারিসের মতো কালেমাকে টার্গেট করে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমার, কিছু গোলাম বান্দি, কিছু আল্লাহর বান্দা বান্দির কালেমা নামাজ এতই শক্ত, আসিয়ার মতো নবী ফিরাউন আসিয়ার পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল লাগাইয়া যখন বাবা প্রায় 7.5 মণ তৈল গরম করিয়া বিশাল বড় কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়া, বেঈমান বুঝতে পারছে তেলের মধ্যে এখন পেঁয়াজু ভাজার মতো গরম হয়েছে, রোস্টের মুরগি গরম ভাজার মতো, পুরি ভাজার মতো, পানিটা থগর বগর, তেলটা থগর বগর করতেছে। মা সিয়ারে বাবা মুরগির মতো ফেরাই করবে, ভাজা করবে, শয়তান 7.5 মণ তেলের মধ্যে। সরিষার তেল সহজে কমে না, হাত পাও বাইন্দে যখন উলঙ্গ করে ছাইরা দিবে, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ রা, ফিরাউনের বিবির যখন তেলের মধ্যে ছাড়বে, আমি মালিক জিব্রাইলকে বললাম জান্নাতুল ফেরদাউসটা এইভাবে, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধর। জোরে 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 জোরে। এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলেন। মা সুমাইয়া ইসলাম কবুল করার আগে বাবা বাসায় বাসায় কাজ করত, আবার মেলা শুরু হইলে মেলার থেকে চুরি বিতা নিয়ে বেঈমানদের বাড়িতে বাড়িতে বিক্রি করত। হঠাৎ করে মা সুমাইয়ার কানে গেল, মক্কায় একটা যুবক আসছে যারে তুমি জন্ম নিতে দেখছো। সুমাইয়া তুমি তো আজকে মক্কায় আসো নাই, প্রায় তোমার চাইতে বয়সে মুহাম্মদ ছোট, তুমি অনেক দিন ধরে আসছো, তোমার ছেলে বিয়া দিছো, মেয়ে বিয়া দিছো। সুমাইয়া রে,
মক্কায় যেই শ্রেষ্ঠ মানুষ যারে আল্লাহ পাঠাইবার সময় আল্লাহ নিজে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ আল্লাহ ভালো করে দেন। আর এই আয়াতটা ডাইরেক্ট আমার নবীর খুশি করার উদ্দেশ্য। সুমাইয়া শুনে ফেললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কানবা। তোমাদের জালাল কালাসি শহর ডাইনে বামে সবাই কান্দে বালা। আর থাকার সময় নাই। এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা, কি সুন্দর ফেরেশ মুখটা ছিল। খোসা খোসা সোনের মতো কয়েকটা দাড়ি উঠলো। দাড়িগুলা বাবা ভরতে ভরতে পুরা থোতা ভরে গেল। হঠাৎ করে বাবা 40 বছরের আগেই দেখা যায় দাড়িগুলা পাকা দল। কোটি কোটি দাড়ির মধ্যে কে একটা দাড়ি সাদা করে ফেললো একবারও ভাবছনি? হঠাৎ করে ওই দাড়িটার পাশাপাশি দেখো এই পাশে একটা পাকছে, এই পাশে আর একটা পাকছে। বাবা হঠাৎ করে একদিন ঘুমের থেকে উঠে দেখো প্রায় অর্ধেক সাদা হয়ে গেছে। আর একদিন ঘুমের থেকে উঠে দেখো এক সপ্তাহ পরে মাথার চুলগুলা সাদা হয়ে গেছে। বাবা হঠাৎ করে একদিন দেখো একটা চুলও কাঁচা নাই। এবার আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তান কিন্তু বাবা বিবাহ করছে, মেয়েরও বিয়ে দিছে বাবা। মা সুমাইয়া কাজের বুয়া হলে কি হবে বাবা? উতবা বিন রুবিয়ার বোনটা তারে ছাড়তো না। কালেমা পড়ার অপরাধে বৃদ্ধা মা সুমাইয়া রে আহারে বেঈমান আবু জেহেলের হাতে তুলে দিল। বেঈমান আবু জেহেল রে বারবার বলে, এ আবুল হিকাম, ও হিসামের পুলা হিকাম। কেন আবু জেহেলের বাবার নাম ছিল হিকাম, হিসাম। আবু জেহেলের নাম ছিল হিকাম বাবা। এ হিসামের পোলা হিকাম, আমি তোমার বাবারে চিনি, আমি তোমার বাবার বাড়িতেও কাম করছি। আমার স্বামী তোমার বাবার বাসায় কাম করছে। তুমি আমারে মাইরো না, কালেমা পড়া যার যার ব্যাপার। এই কথা বলতে দেরি আছে বাবা। মারে যদি বুকের উপরে বন্দুক টাকায়া কয় তুই বেঈমান হলে তোরে বাঁচায়া দিব, খ্রিস্টান হিন্দু হয়ে গেলে তোরে বাঁচায়া দিব, আমাকে মূর্তির সামনে মাথা নত করবি তোরে ছাইরা দিব, ওই মুহূর্তে জীবন বাঁচাবার জন্য আপনার জায়েজ আছে বাবা। কিন্তু বাজান রে, কিছু কিছু কালেমা আছে যেটা তোমার আমার কালেমা বাঁচার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু আসিয়ার মতো সুমাইয়ার মতো কালেমা তোমার আমার না। আসিয়ার সামনে যখন তৈল গরম, তো তৈলের মধ্যে হাত পা বাঁধছে, এখন ছাইরা দিবে। আপনারা জানেন মা আসিয়ার জিহ্বাটা দিয়ে লোহার কোটা দিয়া বাবা এইভাবে টাই না ওই গাছের সাথে বাইন্ধে দিয়েছে। 13 হাত মহিলা মা আসিয়া, বিশ্ব সুন্দরী মা আসিয়া, যে আসিয়ার সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে থাইকা আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিবে। এই যে মা আসিয়া, আমি কেন মা বলি, আপনি কেন মা আসিয়া বলেন? কারণ আমার নবী আমার বাপ। মা আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। জোরে 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 এক চাচা জিমা একটু কুটু কুটু দেন। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। সর্বসময় ক্ষমতার মালিককে কালেমা ছাড়বেন না ঈমান ছাড়বেন? কোনটা ছাড়বেন? দরকার মারহাবা। জীবন দিবেন না ঈমান দিবেন? মুখ দিয়ে। ওটা আমার যদি কইতেন, আমি কইতাম জীবন আগে।
বই আছে জীবন দিব না ঈমান রাখবো। ও বাবা কারে কয় দেখেন, তেলের মধ্যে ছেড়ে দেন 1 মিনিট আগেও স্বামী ফেরাউন এইভাবে গলাটা চিপকা ধরিয়া জিহ্বাটা বাইর করে দিয়া লোহা দিয়ে টান দিয়া ওটার লগে বাইন দিয়া এবার কয় এই জিহ্বার টাইনে বাইর করছে আর ঢুকতে দেব না। মা আসিয়ারে যখন তেলের মধ্যে ফেলে জিহ্বাটা এইভাবে জ্বলতেছে, জিহ্বাটা এক হাত বাইর করে লাগছে। কারণ মানুষের জিহ্বাটা কিন্তু কম বড় না বাবা, আলা জিহ্বা সহ এই পর্যন্ত জিহ্বাটা তাই না প্রায় আধা হাতের মতো জিহ্বা, তাই না গোস্ত গোস্ত সহ রক্ত বাইর করে অর্ধেক পুরা জিহ্বা বাইর করে আলাইছে। এখনো তুই কালেমা ছাইরা দিছ। মা আসিয়া মাথা নাড়ায় কয় জিহ্বা লড়াইতে পারলাম না, কিন্তু মাথা নাড়ায় বললাম। যখন কইছে হাতও তো বান্দা, হাতে প্যারাক মারা, পেটের উপরে পাথর দেয়া, কান দিয়ে খালি শুনছে কালেমা সার জিহ্বা দিয়া ক। মা আসিয়া এইভাবে মাথা লাগার পরে জিহ্বা তো লড়বে না, জিহ্বা তো কটা লাগাই দিছ, মাথাটা লাগাইতেছি, কলম দিয়ে বলছি আমার আল্লাহকে সারা দুনিয়ার কোন তাই আমার এইভাবে মৃত্যুর ভয় দেখাইয়া কালেমাকে সরাইতে পারবি না, কালেমা বুক থেকে সরাইতে পারবি না, কালেমাকে বুক থেকে সরাইতে পারবি না। যদি আমাদের এরকম একটা সময় আসে তখন কোরআনকে ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, নবীকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়বো, নবীকে ছাড়বো না, কোরআন ছাড়বো না, দরকার হয় বেঈমানকে দুই টুকরা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মা আসিয়ার জিহ্বা লড়ে না, মাথা লড়াই বলে না না বেঈমান ফেরাউন কয় এবার দে ছাইরা। যখন ছাইরা দেয় যাওয়ার 1 মিনিট আগে মা আসিয়া জিহ্বাটা কান্টাইনা বাইর করছে, তার তো জিহ্বা একবার বের হইলে আর ঢুকবে না, ছিঁড়ে গেছে গা। মা আসিয়া ইশারা দিয়ে বুঝাইতেছে আমি তোমার হক আদায় করতে পারি না, আমার স্ত্রী হিসেবে মাফ করে দিও। মা আসিয়া যখন কারাগারে ছিল 13 দিন, ওই 13 দিনে ফেরাউন বহুত কথা বলতো, তোমার জুতাটা একটু দাও আমি মুছে দেই, তোমার জামাটা একটু দাও আমি জেলখানার মধ্যে ধুইয়ে দেই। আমার মালিক যদি বলে স্বামীর কি খেদমত করছিলি, অন্তত মালিক রে বুঝে গমু মালিক তোমারই তো খেলা, কেন তা না হলে ফেরাউনের ঘরে আমার বিয়ে দিলা, ফেরাউনের ঘরে জন্ম দিয়েছো, সে আমার জানটা। ফেরাউনকে বারবার বলে যদি আপনি পারেন আপনার গায়ের চাদরটা একটু দেন আমি ধুয়ে দিয়ে যাই, যদি আপনি পারেন আপনার গায়ের গেঞ্জিটা একটু দেন আমি ধুয়ে দিয়ে যাই। আমি চলে যাওয়ার পরে বুঝবেন আমি কি ছিলাম গো, আমি আপনার হক আদায় করতে পারি না, আপনি আমারে মাফ করে দিয়েন। 13 দিন জেলখানায় থেকে আসিয়া অনেক কথা স্বামীরে বলছে। এখন 5 মিনিটের ভিতরে তেলের মধ্যে জ্বলবে। আমার মা বোনরা তোমরাও কানবা, আমার যুবক ভাইরা তোমরাও কানবা। বিবি যদি নিকারিনী হয় গো 14 পুরুষ লইয়া জান্নাতে যায় রে বাবা। আসিয়া তোর এখন ছেড়ে দেবো আমি। মা আসিয়া বলে ঠিক আছে ছেড়ে দাও, মনে কোনো দুঃখ নাই, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যাও, তুমি আমারে মাফ করছো কিনা। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম? মগা গুলা তোরা চেয়ারে বসে নিচে বইতে খাই দুলাবাইর বলা দেন বাবা চলো নিয়ে আইছে। এই যে মাঠ খালি মগা গুলা চেয়ারে বসে, ওই যে আর কটা দৌড় দিছে দুলাবার বলে ওদিক যাইস না, হো রে জায়গাটা ওটা বেখাবো চার পারে একার ছাতায় আহে আইব যখন খিচুড়ি দেবো তখন দেন মগা গুলা দৌড়ে কেমনে চার ভাঙ্গে যাবে তারপর আইব। আল্লাহ কবুল করেন যেরকম আমেন। পূর্ব দুর্গবর্তী হাওলাদার বাড়ি
প্রবাসীদের উদ্যোগে 24শে জানুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বেগারে হযরতুল্লাহ কি রে পিসা হুজুর হইছে মারহাবা যেরকম মারহাবা আরে মিয়া আপনাকে এমন একজন বুজুর্গ আইছে আপনারা চিনেন তারে যারা আনতে মিয়া লাখ লাখ টাকা খরচ করে লাগে লিল্লাহি তাকবীর লোক তো চিনবেন না আপনারা আল্লাহর সামনে আসেন তারপরে বলেন না কেন হুজুর আসছে কখন আমি কি ওয়াজের আগে না পরে আরে আল্লাহ জোরে কর মারহাবা আরে মিয়া এই সমস্ত মানুষের চেহারা দেখলো আপনারা তো ভাবেন যদি শাহজাহান খান আসতো ও বাবা এই কমিটি পেন্সিলে লাইতো এই সারের লগে বাজাইয়া কথা কর না কেন এই মিয়া মুসলমানের গুলা ভালো করে বুঝবা তুমিও মরার সময় এরকম তিনখানা আমিও মরার সময় তিনখানা 14 কোটি পিসাব এই যে আল্লাহর ওলি সরমনা পিসাব এমনি তারা খেলাফত দেয় নাই যেরকম মারহাবা এখন হয়তো আপনাকে এখানে আসছে আপনি ভাবতে পারতেছেন ভোট চাওয়ার লেগে গেছে না ভোট চাওয়ার লেগে আহে না এবার দোয়া চাইতেছে যেরকম মারহাবা আপনার তো আলেমুল্লাহ আমারে ভোট দিবেন না আমি জানি আপনাকে যদি আজরাইল বোমাও মারে তাও আপনি আলেমরে ভোট দিবেন না আমরা জানি তারপর ভোট দেওয়ার দরকার নাই দোয়া দিয়েন যেরকম মারহাবা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন না যেরকম আমিন আরো যেরকম আমিন শুধু আপনাদের খেদমত আরজ করি আসলে হুজুর যে কত বড় বক্তা আমার অনেক আগের বক্তা সে আলী আহমদ চৌধুরী সাহেবকে চিনে না সে চৌধুরী বংশের পোলা জমিদার বংশের পোলা এবং আপনি শুনলে আসতে অনেকে তো বর্তমান যে পিসাব তার হাতে খেলাফত হুজুর হলো মরহুম পিসাব ফজলুল করিম রহমাতুল্লাহ হাতে গড়া আল্লাহ শুধু আপনাদের একটা হুজুরের দাদা আপনারা চিনেন হুজুরের দাদা চৌধুরী এই বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন কি মনে করলেন আপনি পাকিস্তান প্যারেডে হুজুরের দাদা ছিলেন যোগাযোগ মন্ত্রী আলহামদুলিল্লাহ বলেন আসলে রক্তের একটা গুণ আছে না নাই দেখলাম হাজী শরিয়াতুল্লাহর বংশের সপ্তম পুরুষ হানজালাও দেখছি ভোটে দাঁড়াইছে আসলে কি জানেন আলেমুল্লামা একটা সুযোগ পাইছি আপনারা আলেমদেরকে সুযোগ দেন দেখি কি করে কথা কর না জোরে কর খালি যেসুরের সময় যে চিল্লা পাল্লা করবার পেলে পরে নাই মানে পেট পরে নাই মজা হয় নাই মজা আর কিসের সময় চিল্লাবে না যে নুপুর বুদের গোবর দিয়েছিলাম গরুর গোস কম করে মসজিদ ভালো হয়ে গেলে চিল্লা পাল্লা করবে না প্লেট বইয়া আর ওয়াজে বইয়া বইয়া খেতা সেরতাছে উগলা সেরতাছে বইয়া বইয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দুলাবার বলার এদিকে আমি জানি তোর অন্য দলের লোক এদিকে মিলাইব আলহামদুলিল্লাহ বলেন আসলে কমিউনিকেশনটা ভালো না যাতায়াত রাস্তা না ভাই আমি বলতেছি আপনি বললে জীবন হারাই আপনি পিড়াই লড়াই না আপনার বাড়ি খাইয়া আমি বললি কাবু আল্লাহ কবুল করুন জোর করে আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের সম্মানিত যিনি সভাপতি আপনাদের সম্মানিত প্রধান জনাব হাজী জালালউদ্দিন খালাসি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ওনাকে আমি অনেক আগের থেকে আমার ছাত্র জীবন থেকে চিনি দাপটওয়ালা মানুষ খুব ভালো মানুষ সভাপতি হাজী আব্দুল হালিম হাওলাদার আল্লাহ তাকে কবুল করেন যেরকম আমিন হাজী জালাল হাওলাদার মাহফিল পরিচালনায় মুজাম্মিল হোসেন দুলু হাজী মুকসেদ খান এবং আমার আগে যিনি ওয়াজ করছেন যদিও আপনাদের এলাকার ছেলে উনি কিন্তু অনেক বড় আলেম ভালো মানুষ আমলি মানুষ আমারই মিরপুর থাকে মুফতি মুখলিসুর রহমান সাহেব মুফতি মাহমুদুল হাসান
বারাকাল্লাহু হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যখন আমিন। শুধু আপনাদের খেদমতে আরজ করব, যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি খালাসি বাড়ির এবং এই এলাকার পূর্ব দুর্গপল্লীর এলাকার যুবকদেরকে বলবো, তোমরা তো ভালোই দেখলাম ক্ষমতাশালী, বিল্ডিংও আছে, টাকা পয়সাও আছে, এই মেলার মধ্যে যারা ঠেলা খাইতেছে, যদি তোমাকে শক্তি থাকে, বহুত মেলা সেই সকাল 11টাতে শুরু হয়েছে, তাই না? 11টাতে শুরু হয়েছে, যদি এখন তোমাকে শক্তি থাকে 10 মিনিটের ভিতরে মেলার ভিতরে যে কারেন্টের লাইনটা আছে কেটে দাও, অথবা অতি দ্রুত মেলাটারে 5 মিনিটের ভিতরে বন্ধ করে দাও, তা না হলে লোক পাইবে না। এই মেলার মধ্যে যেই লোকগুলো আছে, ওই লোকগুলা যদি এখানে আসে, প্যান্ডেলে জায়গা হবে, কি বাজান, তাই না? যদি তোমার শক্তি থাকে যে তোমরা মেলার জন্য পোস্টারে কোথাও কোনো জায়গায় বলো নাই যে সুন্দর মেলা বসার সিস্টেম আছে, কোনো জায়গায় পাইলাম না। সভাপতি সাহেব আছে, ওরা জানে হইব না তো, ওদের কারণে যদি মাহফিল নষ্ট হয়। একটা মানুষ আসছে বাসার থেকে, বইলা ওয়াজে যায়, বোর কাছে কই আইছে, কারণ এখন তো বর্তমানে ব্যাঙালো বউ, কথা আসতে গেলে বোবা হয়ে মরবেন চাচা, কথা কর না কেন? ব্যাংকে বউ মা না, টাকার ব্যাংক হলো বউ। হ্যাঁ ঠিকই কইছে, তোরটাই হোম মিনিস্টার, আমার কথা না, এই পিসা বুঝের না। গেলেই তো প্যান্টের পকেট হাতায়, কি লেগে জানো? এবার অন্য মহিলার পিছনে খরচ করছে বলে জানি, এগুলো হোম মিনিস্টার কইছে। লিল্লাহি তাকবীর। শুধু আমি আপনাদের খেদমতে, আমি একজন আলেমের সম্মান বিশ্ববিদ্যালয় আসছেন আমার পাশে, সালাম দিয়ে দোয়া নেবেন, আপনাকে কই মনে ভোট দিয়ে, ভোট আপনার ব্যক্তিগত আমানত, ভোট দেওয়া খরচ, ওরকম আমিন। একটু সালাম দেখে আপনারা চান, যদি আপনারা চান আল্লাহর ওলি, যদি আপনারা চান তাহলে দেবেন, যদি না করেন না, আমার ওয়াজিবদের কথা বলতে বলুন। এই তো যেরকম মারহাবা, যেন আল্লাহ আল্লাহর সম্মান আছে না নাই? ভাই আপনারা ভাবেন কি এটা বিপদে পড়ছে, হাত পা কাটিয়ে রাখেন, হাত পা কাটিয়ে বিপদে পড়ছে, মনে হয় বসন্ত কুকিলের মতো আপনার কাছে চাইছেন না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চাইছেন। চোর চোরটা লুচ্চা বদমাশ বোতল করে মাগি করে ভোট দেবেন, আর আপনি পিসার বাড়ি খাবেন জাহান্নামে যে, কথা কর না কেন? ভোট দরকার হয় পচাই হেলাবেন, ভূত করে যেতে দেখবো না কোন চান্দুরে ভোট দিলেন আপনি। যদি আপনার মনোমত প্রার্থী না হয়, হাদিসে আসছে ভোট পচাই ফেলাইতে হবে, কিন্তু চোর রে ভোট দিয়ে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ কসম করে বলেছেন। আপনি আমার আত্মীয় লাগেন, আপনি আমার কলিজা লাগেন, আমি চাই না আপনি জাহান্নামে যাবেন। জোরে আমিন। আপনি সবাই জান্নাতে যান। ভোট নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেওয়াও ফরজ। অতএব হুজুর হাত পাকা দিয়ে দাঁড়াইছে, এই জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে আসছে, আপনাকে জাহান্নামের হাত থেকে বাঁচাবার লেগেছে। ওনার মতো লোককে লাখ টাকা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে নিতে হয়। জোরে আমিন। অতএব হুজুর সালাম দিবে, চুপচাপ করে আমার দিকে বসে থাকবেন আর হুজুরের কথা শুনবেন। 2 থেকে 1.5 মিনিট হুজুর আপনাকে খালি দোয়া নেবে, আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে হাদিস হুজুর উনি আমার ব্যাপারে দেখছেন আল্লাহ ওয়ালাদের কথার জবান কত দামি। যেরকম মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে যদি এরা ক্ষমতার মসনদে বসে, কোনোদিন 1 তোলা গম চুরি করবে না, আমি কসম করে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। কোন রাস্তা, কোন বিধবার ভিজিটিং কার্ড কখনো কখনো চুরি করবে না, কারণ এরা জানে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। এইবার বলেন, যতদিন বাঁচবো কার প্রশংসা করবো? এই যে বাবা, তুমি বসো ছোট সোনামণি, এ বেটা ডিজিটাল ছবি তুলবো, টান দিয়ে নেন তো ব্যাটারি যাবে, এই সরা টানা, আর মাইক কয়ে দিছে ছবি তুলে লয়ে থুয়ে দেন না, আর বাপে তোমার ব্যাটারি। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, যেরকম আমিন। মেলাটা বন্ধ করে দিলে লোক ধরবে না আমি জানি, শুধু আমার দিক তাকায় থাকবেন আর আমার দিকে একটা কথার উত্তর চাইলে উত্তর দিবেন। বাবা বলেন তো, এই দুনিয়ায় কি আমরা থাকতে পারবো?
জোরে কর, আরো জোরে। থাকার সিস্টেম আছে। আজরাইল এমন কোন সিস্টেম আছে যে গুলিস্তান দিয়ে তারে খুঁজতাছে। আপনার পূর্ব দুর্গবর্দী, উত্তর দুর্গবর্দী, ইসুফপুর, পাঠানকান্দি, রাজর, মাদারীপুর, শরিয়তপুর, এখানে একটা লোকরে আজরাইল খুঁজতাছে 3 মাস ধইরা মগায় দুর্গাপুর দিয়ে বিয়ে করে ঘর জামাই রয়েছে। এমন কেউ আছে? জোরে কোন নাই বাবা। কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না, কেউ পারে না, আমিও পারবো না, আপনিও পারবো না। ঠিক না বেঠিক? বাসান রে, এবার দিলটা নরম করে আমার মৌলারে বুঝায় এখন, মালিক তুমি দেখায়া দাও মালিক, কোন রাস্তায় চললে কিভাবে চললে তোমারে পাওয়া যায়। কলিজার টুকরা রাসূল থানার বাবাজিরা, দুর্গাপুর দির বাজানরা, এই জামার ডাইন পাশে বসে আছে কত দাপটওয়ালা মানুষ, কত দাপটওয়ালা মানুষ। এক সময় লাঠি খেলা খেলতো, সর্দারি করতো, তাই না? করতো না ভাই? ওনাদের ছাত্র জীবনটা ছিল আমাদের চাইতে ভয়ঙ্কর, আপনাদের ছাত্র জীবনটা ছিল ভয়ঙ্কর। এমন একটা সময় ছিল গ্রামে গ্রামে সর্দারি খেলা, লাঠি খেলা খেলা খেলতো। একটা লাঠি হাতে থাকলে 100 জন মানুষও তার সামনে কুলায় পারত না। গেছে না বাবা এই জিন্দেগি? আজকে দেখেন ডাইন পাশে বয়ে রয়েছে, মনে হইতেছে একটা ফার্মের মুরগির মতো, একটা ফার্মের মুরগির বাচ্চার মতো বয়ে রয়েছে, শক্তি নেই, লাঠি ছাড়া চলতে পারে। জালাল খালাসি, তাই না? হাজী জালাল খালাসি, জালাল হাওলাদার, এরা এলাকার অত্যন্ত দাপটওয়ালা মানুষ ছিল, আমি যতটুকু জানি। কারণ আমার বয়স কম হয় নাই। এই ইসুফপুর, এই পাঠানকান্দি, এই উজুরি, এই দারাতগিয়া কম যাই নাই বাবা। এই রাস্তা দিয়া সবচেয়ে বেশি স্মৃতি হলো আমার, আমি আমার মাকে নিয়ে যাইতাম এই রাস্তা দিয়ে। সেই 12 বছর বয়সে আমার মায়ের এই শীতের মৌসুমে একটা চাদরের মধ্যে আমার মা ডাককে আমারে কইতো, আমার কোলের লগে মিলে থাকবে, আমি শীত করব। আপনাকে এই রাস্তাটা ছিল ঠিক একটা জমির আতাইলের না, পাকাও ছিল, কাঁচা ছিল। এই ব্রিজের এখানে ছিল কাঠের। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মারে যখন পার হইতাম এরকম লড়তো, বুড়া মানুষের দাঁতের মতো। পোলাপানে আমরা আবার শয়তানি করে এই এলেং ধরে এমনি এমনি নাচাইতাম। মায় কইতো বাইঙ্গে পড়ে যাবে। আমি সেই সময় আপনাদের এই রাস্তা দিয়ে যেতাম, শুধু আপনাদের 2টা পাও ধরবো, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে খুশি করে কবরে যান, খোদার কসম কবরে ভালো থাকবে। ঠিক না বেঠিক? আজকে আমার মনটা অনেক মর্মাহত, কারণ আমারই একজন সহোদর, একসাথে খেলাধুলা করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে আম পারছি, একসাথে আম পারছি। নওয়ালি হাওলাদারের বড় ছেলে, নেপাল হাওলাদারের নাতি, সুলতান হাওলাদার, নেপাল সুলতান হাওলাদার, তারপরে সুলতান হাওলাদারের ওই যে তার ছেলের সাথে এর বোন বিয়ে দিয়েছে। তা ওই মুসলমানের পোলা শুধু একটা পাও ধরে কথা বলে যায় বাবা, তার নাম ইলিয়াস, আমার নাম ইলিয়াস। আজকে ওরে আমি মিতা কইয়া ডাকতাম, ওর সাথে দেখা হয় না প্রায় 20 বছরের উপরে। ও বিদেশ চলে গেল, আমিও ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু 20 বছর পরেও যে আর কোনোদিন দেখা হবে না এটা কোনোদিন ভাবিনি। বিদেশ থেকে আইসে 2 মাস হইলো, আজকে সে গাট্টি বসকা নয় এরকম 3খানা কাপড় লইয়া চলে যাবো কবরে। আমি যখন দুপুরে শুনলাম ইলিয়াস আজকে দুনিয়ায় নাই, পাঠানকান্দির ইলিয়াস, বুকের মধ্যে ওই যে চাপ দিয়ে যে ধরছে, আমিও ভাবতেছি এই ইলিয়াস তুইও তো যে কোনো মুহূর্তে চলে যাবে। ঠিক না বেঠিক? এই যে জালাল খালাসি, এর সহোদর যারা ছিল, বন্ধু বান্ধব অনেকেই কবরে চলে গেছে বাবা। ওই যে আপনারা যারা বসে আছেন বাবা, আপনার অনেক বন্ধু বান্ধব, চাচতো ভাই, মামাতো ভাই কবরে চলে গেছে, চলে গেছে। যাবো তো সবাই এটা জানে, কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে ইলিয়াস আজকে আমারে রাইখা, আমি ইলিয়াসের রাইখা চলে গেল। ইলিয়াস কিবা হবে
সঙ্গে আমার মরণে। বাবা দেন এক ফোঁটা চোখে পানি আসে। কে কইছে আল্লাহ পরে মাফ করবেন? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ পরে মাফ করে দিবে আজকে। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার, কে বা হবে সঙ্গে আমার কবরে। কেমনে থাকব ওই কবরে পড়ি, মাও নাই রে বাবা নাই রে যেই ঘরে, মাও নাই রে বাবা নাই রে যেই ঘরে, কেমনে থাকব একা একা। এই মুসলমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললাম, ওয়াজের মাঠে বসে যার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হবে, খোদার কসম ওই জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা, জাহান্নামের আগুনে জ্বলবে না। 99টা সাপের কামড় খাবে না রে, এমন সাপে ঠোকরাবে বাবা, কলিজার মধ্যে মুখটা ঢুকায় দিয়া, জিহ্বাটা ঢুকায় দিয়া, কটা দিয়া জিহ্বাটা বাইর করে বুকের উপরে ঝুলাই রেখে দিয়ে বলবে কত বড় আজান শোনার পরও তুই বুঝে আসিলে কেমনে থাকব কেমনে রইব কবরে, মৌলা তুমি মাফ করি আল্লাহ দেখো কাদের জন্য আমার মতো মা নাই, আল্লাহ আমার মতো কার জন্য মা নাই, মার মতো এই শীতের ভিতরে আমার মা 3 খেল ত্যাগ করে দিয়েছিল, ল্যাপ কেনার টাকা আমার পাবে তোমাকে চিনি, নৌকায় জাল নৌকায় জাল দিয়ে দিয়ে মাছ বের সাপলা উঠে বাজি করে মাছ কেনার টাকা ছিল না, আজকে রঙের কন্ট্রাক্টারি করে আজকে বিদেশে যাইয়া আজকে তোমরা সদরঘাটে দামি দামি জোরে কও জোরে কও জোরে কও মুসলমানের পোলা। আমি মাদ্রাসায় যখন পড়ি কোটালি পড়া, আমি কইছিলাম মা আমাকে মাদ্রাসায় ভাঙ্গা বেড়া, পারলে আমার একটা ল্যাপ কিনে দাও মা। আবার আব্বা এতই গরিব ছিল, ল্যাপ কিনে দিতে পারি নাই। ওই যে আমার আব্বা পাইছে রয়েছে টাকার আর জান কইস না কেন, আমার চাচা মমরেজকার সাথে তার সম্পর্ক, তার আপন বিয়ে। ইল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলেন। মা সুমাইয়া ইসলাম কবুল করার আগে বাবা বাসায় বাসায় কাজ করত, আবার মেলা শুরু হইলে মেলার থেকে চুরি বিতা নিয়ে বেঈমানদের বাড়িতে বাড়িতে বিক্রি করত। হঠাৎ করে মা সুমাইয়ার কানে গেল মক্কায় একটা যুবক আসছে যারে তুমি জন্ম নিতে দেখছো। সুমাইয়া তুমি তো আজকে মক্কায় আসো নাই, প্রায় তোমার চাইতে বয়সে মুহাম্মদ ছোট, তুমি অনেক দিন ধরে আসছো, তোমার ছেলে বিয়া দিছো, মেয়ে বিয়া দিছো। সুমাইয়া রে
মক্কায় যেই শ্রেষ্ঠ মানুষ যারে আল্লাহ পাঠাইবার সময় আল্লাহ নিজে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ আল্লাহ ভালো করে দেবেন। আর এই আয়াতটা ডাইরেক্ট আমার নবীর খুশি করার উদ্দেশ্য। সুমাইয়া শুনে ফেললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সুমাইয়া শুনছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিয়েছে মক্কায়, যারা আমি দেখছি, কিন্তু সে যে নবী হবে ভাবি নাই। তবে আমার বিশ্বাস ছিল সে একদিন অন্য কিছু বড় একটা কিছু হইব, কিন্তু সে যে আখেরি নবী হবে এটা আমি সুমাইয়া ভাবি নাই রে। যখন সে নবী হয়েছে কোনো কথা নাই, আমি কাজের বুয়া, তাতে কি হয়েছে, আমি তার সাথে কালেমা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কবে গো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, সুমাইয়া কাজের বুয়া ধাম করে যখন শুনলেন ওই মানুষটাই যে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রমান, সবথেকে দামি মানুষ, যারে রহমত করে দুনিয়ায় পাঠাইছে, ওই লোকটা আজকে নবী হয়ে গেছে, আমি তারপর ঈমান এনে কালেমা বললাম। আল্লাহ কোরআনে বললেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমা দেখবেন এতই পবিত্র, যার ধর্ম দেখে তারা করে না, তারা আপনারে দেখে আর রবের জাহান্নামের ভয়ে কালেমা পড়ছে। লিল্লাহি তাকবীর। কারণ আপনারে দেখে কালেমা পড়ছে কেন? জানে এই লোকটা জীবনে একটা মিথ্যা কথা কয় না, জীবনে এই লোকটা কোনোদিন চরিত্র খারাপ ছিল না, কোন একটা বেগানা মহিলার দিকে তাকায় নাই, যার বাবা ভালো ছিল, যার মা ভালো ছিল, এই লোকটা নবী হবে কোনো সন্দেহ নেই। ঠিক না বেটি? জোরে কর। এবার আমার দিকে তাকান। যে দেখবেন চোর হবে, চোর, আন্ডারওয়ার্ল্ডের চোর, আরে ছাত্র জীবনতে ঠিক পাওয়া যায় চোর হইবে। কথা বল না। যে এলাকার ডাকায় তৈরি আরে ছাত্র জীবন থেকে ওই আপনার যুবক বয়সেতে বিয়ের আগে বুঝতে পারবেন চোরই হইবে। আর এক দিছে মানে চিন্তা করে আমার বলাই তো চোর। এই বেড়ে হক কথা হক জায়গায় বলবেন, ঈমান বাড়বে। লিল্লাহি তাকবীর। আর যেই ছেলেটা তোমার সমাজে ভালো হবে, ওরে দেখবেন বালে ঘর পরের থেকে ওরে দেখলে আমার বাজার না কয়, ছেলেটা আর বাপ হইতে পারে বিড়িখোর, জুয়াখোর, নেশাখোর, পোলা একটা বানাইছে খুব ভালো, ছেলেটা মনে আরো ভালো হইব সামনে। বলেন না বাবা? ঠিক আমার নবী মক্কায় এমন ভাবে আল্লাহ তার নবীরে এমন ভাবে গঠন করছে যে মানুষ যদি কেউ বলতো সে নবী হইছে, এক বাক্যে নবী হিসেবে মেনে নিত। কিন্তু কালেমা পড়তো না, কিন্তু নবী হইছে এটা মেনে নিত। এবং তারে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত, কিন্তু কালেমা পড়তো না। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল নবীর কোরআন তেলাওয়াত। কোন নবীর কোরআন তেলাওয়াত না শুইনা আবু জেহেল বালিশ দিয়ে ঘুমাইতে গেলে তার ঘুম হইতো, হালাকে কালেমা পড়ে। উতবা সাহেবা, এই ওগো ঘুমের ঔষধ ছিল আমার নবীর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত। হালাকে বেঈমানের বাচ্চারা কালেমা পড়ে নাই, বরঞ্চ আমার নবীরে ধরে ধরে এমন মাইর দিত, মারতে মারতে বেহুশ করে ফেলতো, মারতে মারতে কান ধারে ভাড়ায় বানাইতো, মারতে মারতে নবীরে চাবুক দিয়ে বাইরাইতে বাইরাইতে নবীর পিঠের মধ্যে দাগ ফেলাই দিত, গলার মধ্যে গামছা দিয়ে টানতো। আপনারা জানেন তায়েফের মাঠে মারতে মারতে বেহুশ করে ফেলতো। হালাকে যার গায়ে জীবনে একটা মাছিও পড়ে নাই, মশাও পড়ে,
বাসান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কানবা। তোমাদের জালাল খালাসি শহর ডাইনে বামে সবাই কান্দে বানা, আর থাকার সময় নাই। এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা, কি সুন্দর ফেরেশ মুখটা ছিল, খোসা খোসা সোনের মতো কয়েকটা দাড়ি উঠলো। দাড়িগুলা বাবা ভরতে ভরতে পুরা থোতা ভরে গেল। হঠাৎ করে বাবা 40 বছরের আগেই দেখা যায় দাড়িগুলা পাকা দল। কোটি কোটি দাড়ির মধ্যে কে একটা দাড়ি সাদা করে ফেললো একবারও ভাবছনি? হঠাৎ করে ওই দাড়িটার পাশাপাশি দেখো এই পাশে একটা পাকছে, এই পাশে আর একটা পাকছে। বাবা হঠাৎ করে একদিন ঘুমের থেকে উঠে দেখো প্রায় অর্ধেক সাদা হয়ে গেছে। আর একদিন ঘুমের থেকে উঠে দেখো 1 সপ্তাহ পরে মাথার চুলগুলা সাদা হয়ে গেছে। বাবা হঠাৎ করে একদিন দেখো একটা চুলও কাঁচা নাই। বাবা যদি খালি নিজের এই বডিটা নিয়ে একটু ভাবেন না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। খালি নিজের বডিটা নিয়ে একটু ভাবেন যে আমার সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে 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 জোরে। এ বান্দা তুই কেমনে ভুলে গেলি আমারে? কাইফা তাকফুরুনা, কেমনে আমারে ভুললি? আমার লগে কেমনে গাদ্দারি করলি? তোর মুখে দাড়ি ছিল না, মুখটা ছিল ফেরেশ। দিলাম সোনের মতো গাছুন, পাতলা পাতলা মাত্রা বছরের মতো কিছু দাড়ি। এইটার আবার বড় করে বড় করতে করতে কালো মিসমিসে করে পুরো মুখটারে ভরে নিলাম। এইটার আবার ভরাইয়া 10 বছর পরে দাম দাম করে পাকা গেল। কে পাকাইলো একবার ভাবলি না? সুম্মা ইলাইনা তুরজাউন, তুই যে আমার কাছে আসবি এটা কি একবারও ভাবলি না? লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? আমার দিক তাকাবেন, আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন যে আমিও তো কালেমা পড়ছি দাদার ঘরে, আর ওই কাজের বুয়াটাও কালেমা পড়ছে। দেখি 2 কালেমার ভিতরে কি পার্থক্য। মহিলার গোষ্ঠী, মহিলার গোষ্ঠী যেখানে সেখানে যে অবস্থায় ল্যাংটা হইয়া বোরকা ছাড়া উল্টা পাল্টা অস্ট্রেলিয়ান গরুর মতো চলাফেরা করো, একবারও কি ভাবো? ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমিও মারা যেতে পারি, কোন সন্দেহ নেই। কথা কন না কেন? আমার মার সাথে জীবনের শেষ সফর করে গেছিলাম মাত্র এই রাস্তা দিয়ে, ওইটাই শেষ সফর, আর যাইতে পারি নাই। এরপরে আমি মাদ্রাসায় চলে গেলাম, আমার মা আমারে ছেড়ে কবরে চলে গেল। এই রাস্তা দিয়ে হাঁটলে আমার কলিজার মধ্যে মুসল লাগে। তাকানি দিকে কোন দিকে ঘাটটা ঘুরাবেন না বাবা। সুমাইয়া কাজের বুয়া কালেমা বললো, ধরো মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা কয় না, মোহাম্মদের মতো চরিত্রবান লোক হইতে পারে না। মোহাম্মদ একের ছেলে, সে যখন নবী হইছে আমারে পড়াই দেন লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মাদুর। বাবা সুমাইয়া তো জানে না যে আমি কাজ করে খাই, আমি চুরি বিতে বেঁচে খাই। আমার উপরে কালেমা পড়ার কারণে এমন স্টিম রুলার চলবে এটা সুমাইয়া জানতো না। তাকানি দিকে সুমাইয়া যেই বাড়ির কাজের বুয়া ছিল, উতবা বিন রুবিয়ার বোনের বাসায় কাজ করত, কাজের বুয়া হিসাবে, বান্দি হিসাবে কাজ করত। সুমাইয়া বিক্রি হয়ে গেল উতবা বিন রুবিয়ার বোনের বাসায়। ইন দি মিন টাইমে যখন শুনতে পাইছে যে কাজের বুয়া কালেমা পড়ছে, উতবা বিন রুবিয়ার বোন ধরে নিয়ে আবু জাহেলের কাছে তুলে দিল। ও কালেমা পড়ছে, ওরে কায়দা মতো রিমান্ড দে, রিমান্ড। ও মুহাম্মাদের দলে চলে গেছে। বাবা এখন চিল্লাবার কানবা, তুমিও এক মায়ের সন্তান, আমি এক মায়ের সন্তান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আমার সাথে দামি কেউ আছে? আপনার মাঝের মা আপনার কাছে দামি, আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমার কাছে দামি, এই খালাসির মাও যেরকম তার কাছে দামি, আমার এই বাসানের মাও তার কাছে দামি। মা কালো হোক, দলা হোক, বেটে হোক, লম্বা হোক, পৃথিবীতে ওই দরুদির মতো শূন্যস্থান পুরা করার মতো মহিলা পৃথিবীতে কাউরে পাবে না। এই মার 80 বছর হয়ে গেছে,
তুমি 17 বছরের পোলা, পুলিশে যে কোনো কারণে রাজনীতির কারণে ধরে নিয়ে যাইতেছে, মা একটা দৌড় দিয়া কাপড় শরীরে আসে না নাই এদিক তাকায় না, মার কাপড় খুলে গেছে গা, পুলিশের পাও দুইটা জড়াই ধরে কইছে আমার ছেলেটারে মাইরে না স্যার, আমারে মারে না, আমার পোলাটারে মাইরে না। আমি আমার ছেলেটার জীবনে একটা লগের টোকা দেই নাই স্যার, থানায় নিয়েছে এইভাবে মারবেন আমি জানি। তিন নাম বলো মা, কথা কর না কেন? বাসন্ডি এবার আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তান কিন্তু বাবা বিবাহ করছে, মেয়েরও বিয়ে দিছে বাবা। মা সুমাইয়া কাজের বুয়া হলে কি হবে বাবা? উতবা বিন রুবিয়ার বোনটা তারে ছাড়তো না, কালেমা পড়ার অপরাধে বৃদ্ধা মা সুমাইয়া রে আহারে বেঈমান আবু জেহেলের হাতে তুলে দিল। বেঈমান আবু জেহেল রে বারবার বলে, এ আবুল হিকাম, ও হিসামের পুলা হিকাম। কেন আবু জেহেলের বাবার নাম ছিল হিকাম, হিসাম, আবু জেহেলের নাম ছিল হিকাম বাবা। এ হিসামের পোলা হিকাম, আমি তোমার বাবারে চিনি, আমি তোমার বাবার বাড়িতেও কাম করছি, আমার স্বামী তোমার বাবার বাসায় কাম করছে, তুমি আমারে মাইরো না, কালেমা পড়া যার যার ব্যাপার। এই কথা বলতে দেরি আছে বাবা, মা সুমাইয়ার শরীরে প্যারা গরম করে করে পিঠের মধ্যে ঢুকায় দিত। মা সুমাইয়া চিল্লাইতো আর এক চোখে হাসতো আর বলতো, মালিক রে, দুনিয়ার প্যারা গরম করা যদি সহ্য করতে পারি না, জাহান্নামের প্যারা গরম করা কেমনে সহ্য করব? জাহান্নামের বড় বড় রড গরম করিয়া তুমি যখন চোখের মধ্যে ঢুকাইয়া দিবা, তুমি যখন লজ্জা স্থানে ঢুকাইবা, যেই মহিলা বিপর্দায় চলবে, যেই মহিলা বুক পিঠ অন্য পুরুষকে দেখাইয়া চলবে, বাজান জাহান্নামের আয়রন দিয়া, জাহান্নামের গরম আয়রন দিয়া পুরা বুকটার গোশতগুলা বাবা খসায়া ফেলবে রে মা। এইটা মা সুমাইয়া যখন শুনছে, আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেইখানে লাগবে আগে কলিজাটা মোমের মতো বইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে। নারুন হামিয়া, আমার আল্লাহ বলে, নবী জানেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী জাহান্নামের আগুনের একটা কয়লা যদি দুনিয়ার কোন জায়গায় ফেলতাম, বঙ্গোপসাগরেও যদি ফেলতাম, দুনিয়ায় কোনদিন নবী বাতাস ঠান্ডা থাকতো না। দুনিয়ার সব পানি এত গরম হইতো, সার পানি আর কত গরম, ফুটান্ত ভাতর পানি আর কত গরম, এর সাথে কোটি কোটি গুণ বেশি গরম হইতো তোমার পুষ্কুন্নির পানি। পৃথিবীতে একটা দুব্বা গাছও থাকতো না ভাইছা, যদি জাহান্নামের একটা কয়লা আমি দুনিয়ায় ফেলতাম। এখন চিল্লাবার কানবা, মা সুমাইয়ার যখন এত বড় বড় রড গরম করে পিঠের মধ্যে চাইপা ধরে, কালিমা সার সুমাইয়া কয় জীবন দিব, কালিমা সার জান দিব, ইমান সার। আবু জেহেল কয়, আরে এই রিমান্ডে কাজ হইব না। এদিকে তাকান, এই সারাশি দিয়া, আগে যে নৌকা বানাইতেন সারাশি ছিলেন না, এখন তো পেলাস হয়েছে, তখন পেলাসটা সারাশি ছিল বাবা, লোহা দিয়া সারাশি দিয়া তাই না লক গুলো উঠেছিল। আল্লাহ দেখো, যারা এখন এই পূর্ব দুর্গবর্তী বসিয়া যারা কানবে, আগামীকালকে যদি কবরে যাওয়ার টাইম হয়ে যায়, মানে এই মানুষগুলারে মা সুমাইয়ার মতো জাহান্নাম দিও না। কেমনে সইবা কবরের আযাব, ভাইবা দেখছনি মাওলা তুমি
মাফ করে দাও তওবা করেছি মৌলা তুমি মাফ কইরা দাও তওবা করেছি। আল্লাহ যারা এখন কাঁদবে তাদের মাকে কিন্তু মাফ করে দিবা। আমি ইলিয়াস রহমান জাহাজি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো কত খালাসি, কত হাওলাদার, কত শেখ ছোট্ট বয়সে মা হারাইয়া মার হাতে সেই বীজাণু পিঠা আর খাইতে পারে নাই। এই শীতের মৌসুম আসলে আমার বাইরা ঢাকায় চাকরি করতো, ঢাকায় ফলের আওলাতে কাজ করতো, ফলের আওলাতের মালিক ছিল। মা এই মাঘ মাসে শীতের মধ্যে পিঠা খায় নাই, আমি বাড়ি আসা না আসা পর্যন্ত। আজকে গাছিতে গাছও কাটে না, কেউ অপেক্ষাও করে না যে বাবা তুই আসস না এবার পিঠাও খাই যাই। আল্লাহ ওই মা যাদের কবরে তুমি এখনই কিন্তু মাফ করে দিবা, ওই বাবা যাদের কবরে এখনই মাফ করে দিবা আল্লাহ, এখনই মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাও ধরছি, তুমি মাফ করে দিবা। বাজান এখন চোখের পানি ফেলবার মাওলারে ডাইকা ডাইকা কইবা মালিক রে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মা সুমাইয়ারে যখন বাবা রড গরম করে চামড়া গুলা কালো বানায় ফেললাম, তারপর মা সুমাইয়া কালেমা ছাড়ে না গো বাবা। এইবার একটা শিক্ষার দিও আমার উলামা একরাম ভাইরা, কালেমা এত সহজ নয় রে বাবা, তাদেরও কালেমা তোমারও আমারও কালেমা। মা সুমাইয়ার পিঠের নিচে জ্বলন্ত কয়লা বিছায় দিল বাবা, হাতের মধ্যে শিকল লাগাইয়া 5 জনে ধরিয়া কাপড় চুপড় খুলিয়া বাবা কয়লার মধ্যে শোয়ায় দিল। বাবা এটা তো বাংলাদেশের কয়লা না, সৌদি আরবের পাথরের কয়লা বাবা। এই যে হাদিসা ভস করছে জিজ্ঞেস করু, চৈত্র মাসে বাবা সৌদি আরবের পাথর গুলো এত গরম হয়, ওই পাথর যদি তুমি 6 ঘন্টা পর্যন্ত হাতের মধ্যে রাখো তাও সহজে ঠান্ডা হয় না। সৌদি আরব যারা থাকে তোমাদের ছেলে পেলে থাকে, জিজ্ঞেস কইর গরমের ভিতরে বাবা রাস্তায় কাম করে মোটা মোটা জুতা পাই দিয়া, তারপরও মাথার গিলু গরম হয়ে যায়, তারপরও মাথার চুল উঠে চান্দি ছিলা হয়ে যায় বাবা। সৌদি আরবের মানুষগুলা চুল কেন উঠে যায়? একমাত্র গরমের কারণে। কথা কন না কেন? জোরে ঘর। কারণ আমি সৌদি আরবের এমন কোন জেলা নাই আমি গুনাহগার যাই নাই। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুল 2 মাস আগে উমরা কইরা 6টা দেশ সফর করে আইছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে হলো উমরা করে বাংলাদেশে আইছি। এ বাবা ঘুরে ঘুরে দেখছি বাবা সৌদি আরবের মধ্যে এত গরম, কুয়েতের মধ্যে এত গরম, কাতারের মধ্যে এত গরম, কেমনে আমার বাইরে কাজ করে আল্লাহু আকবার জোরে বলতে পারল না। এই যে হজে হাজিরা যায় এসির মধ্যে বাতাস খায় আরাফার মাঠে, তাও পুরো বডিটা যত সময় থাকে তত সময় ঘামাইতে ঘামাইতে নিচে একটা কাপড় গায়ে একটা কাপড়, পুরো কাপড়টা ভিজা যায়। কথা কর না কেন? সিপুর দিলে লুঙ্গির চিপরানের মতো পানি পড়ে। এটা সৌদি আরবের জমি। ওইটা যদি পাথর গরম করে একটা মানুষকে শোয়ায় দেয় পাথরের উপরে, বাবা এখন চিল্লাবেন কে কইছে আল্লাহ মাফ করবে না? এই সময়ের গোস্ত গইলা চর্বি গইলা আগুন নিভে গেছে, আবার ওই কয়লা সরাই আবার কয়লা দিছে। তারপর কালেমা দেখে কি গাল দিয়া বলতেছে লা ইলাহা লা ইলাহা। এখন আর শরীর লড়ে না, এখন শুধু ঠোঁট দুইটা লড়ে আর জিহ্বাটা লড়ে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় এখনো কাজ হবে না, কাজ কর। কি? আর সাইরাত পর সাইড দিকে ছড়াইয়া বাঁধে। আমি জানি না এখন আপনি একটা শিক্ষার মারবেন কিনা, আমি জানি না পৃথিবীর কোন সন্তান এখানে সহ্য করতে পারবেন কিনা, শুধু আমি জানি আপনার কলিজার মধ্যে আঘাত লাগবে, আর এই আঘাতটাই আর মাওলার কলিজায় লাগবে, আর আপনি এখন মাপ পেয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীর এমন কোন সন্তান নাই মায়ের উলঙ্গ শরীর দেখে সে সহ্য করতে পারে।
সুমাইয়ার সন্তানটা ওই খুঁটির সাথে বেঈমান আবু জেহেল বাঁধছে, এই খুঁটির সাথে স্বামীরে বাঁধছে, মাঝখানে মা সুমাইয়ার আগুনের কয়লার উপর শোয়ানো। আপনারা চিনবেন এই দরজাটা, যেই দরজাটাকে বলা হয় আব্দুল আজিজ ইবনে ফাহাদ, এবং এটা হলো উমরা গেটের সাথে গেটটা যেখানে জিন্দা কবর দেওয়া হইতো। ঠিক এই ময়দানের ভিতরে চত্বরের মধ্যে তিনজন এখানে স্বামী বান্দা, এইখানে 39 বছরের পোলাই এসার বান্দা, এইখানে স্বামী বান্দা ওবাইদুল্লাহ, মাঝখানে মা। আবু জেহেল বলে তুই তোর মার দিকে তাকাই থাকবি, তোর মায়ের বাঁচায় রাখবি। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন সন্তান আছে তার মায়ের লজ্জাস্থান দেখতে পারে, সহ্য করতে পারবে সে? সন্তান ওইদিকে বান্দা পিঠ মোড়ল দিয়ে সোরের মতো কর, তোর মার লগে তাকাই থাক, তার মানে ওইটা দেখে যদি তোর মায়ের লজ্জায় কালেমা ছেড়ে দেয়। সুমাইয়া তখন এই দৃশ্য দেখে বলতেছে, মালিক মালিক রে, মালিক, বেঈমান আবু জেহেল যেই ছোট্ট জায়গা দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ওই জায়গাতে ভূমিষ্ঠ হয়েছে। আমার সন্তানরে বলতেছে মায়ের দিক তাকায় থাক, আমার সন্তান আমার স্থানের দুধ খাইয়া বড় হয়েছে। আবু জেহেল তোর মায়ের স্থানের দুধ খাইয়া বড় হয়েছে, আজকে আবার উলঙ্গ করে কয় মার দিক তাকায় থাকবি, তোর মায়ের বাঁচায় রাখবো। ওখান থেকে মা সুমাইয়া বলতেছে, সন্তান রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, বাবা তুই কিন্তু মায়ের এই করুণ দৃশ্য দেখে কালেমা ছাইরা দিস না বাবা। তুই যদি মার এই উলঙ্গ শরীর দেখে কালেমা ছাইরা দেস বাবা, বেঈমান তারপর আমারে বাঁচায় রাখবে না। বাবা যাইবার আগে একটা কথা বইলা যাই, আমার বিশ্ব নবী বলছিল, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে দুনিয়া একটু কষ্ট করতে হয়। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা আমরা গোলাম বান্দি মানুষ, আমাদের মক্কায় কোনো দাম নাই। বাবা তুই কালেমাটা ছাড়িস না। মা সুমাইয়ার সন্তানরা এইভাবে চুপ করে কান্দার বলে, মা রে, আমি কেমন সন্তান, আমি তোর ইজ্জত বাঁচাইতে পারলাম না রে মা। আমার আল্লাহ কোরআনে এইভাবে তার বর্ণনা করে, সুমাইয়ার মতো, বিলালের মতো, খাব্বাব খুবাইবের মতো, যায়েদ বিন হারিসের মতো কালেমাকে টার্গেট করে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমার, কিছু গোলাম বান্দি, কিছু আল্লাহর বান্দা বান্দির কালেমা নামাজ এতই শক্ত, আসিয়ার মতো নবী ফিরাউন আসিয়ার পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল লাগাইয়া যখন বাবা প্রায় 7.5 মণ তৈল গরম করিয়া বিশাল বড় কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়া, বেঈমান বুঝতে পারছে তেলের মধ্যে এখন পেঁয়াজু ভাজার মতো গরম হয়েছে, রোস্টের মুরগি গরম ভাজার মতো, পুরি ভাজার মতো, পানিটা থগর বগর, তেলটা থগর বগর করতেছে। মাসিয়ারে বাবা মুরগির মতো ফেরাই করবে, ভাজা করবে, শয়তান 7.5 মণ তেলের মধ্যে। সরিষার তেল সহজে কমে না, হাত পাও বাইন্দে যখন উলঙ্গ করে ছাইরা দিবে, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ রা, ফিরাউনের বিবির যখন তেলের মধ্যে ছাড়বে, আমি মালিক জিব্রাইলকে বললাম, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধর। জোরে 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 জোরে। ডাইরেক্ট কোরআন শরীফে আছে না নাই? আছে। ও ইমরাআতা লূত ও ইমরাআতা ফিরআউন,
লুতের বিবি নবীর বিবি হইয়া জাহান্নামে যাবে, আর ফেরাউনের বিবি হইয়া জান্নাতে যাবে। এবার চোখের পানি ফেলবার চিল্লাবো, ও মা, জানি না আমার কোন মা কই আর কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন মা। আমি জানি এই দুর্গাপুরতে আমার অনেক আত্মীয় আছে। আমার সেই স্কুল জামানার সবচেয়ে একটা বান্ধবী বলেন আর বোনের মতো বলেন, লিপি নামে একটা মহিলা আপনাকে এখানে বিয়ে হয়েছে। ওর সাথে আমরা একসাথে সারামাটি খেলতাম, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আমার খালার ঘরে একসাথে এক প্লেটে খাবার খাইতাম। আমার খালা ওরা অনেক আদর করত, মেয়ের মতো। কারণ ও আর মায়ের এক মেয়ে, ও খুব আদরের মেয়ে। লিপি অনেক আদরের মেয়ে, অনেক আদরের, অনেক আদরের। আমার খালা ওরে অনেক আদর করত। এখানে অনেক বোন আমার বিয়ে দিয়েছে, মামাতো বোন, ফুফাতো বোন। আমি জানি আপনার আত্মীয়। যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, আমরা একসাথে যাব। চিন্তা করে তোমার তোমার লাগে আমি জান্নাতে যাবো, আমরা কবে বাড়ি এক গাড়িতে যাবো। লিল্লাহি তাকবীর। যখন আমি কইছি একসাথে জান্নাতে যাব, তো লাফাই ওঠা উচিত। আমার যদি আপনি কইতেন বাবা আমি জান্নাতে গেলে তোমার লয়ে যাবো, আমি জিহাদি আপনার পাও ধরতে। কারণ বাবা কিয়ামতের মাঠে কেউ রে কেউ চাইরে না দিয়ে উপকার করবে না। এই দুর্গাপুর বিপদে পড়লে, চোরে ডাকাইতে ধরলে, আপনার পকেটে থাকলে স্বাস্থ্য ভাই ছেড়ে দেন স্যার, 50 লাখ 50,000 লাগে দেন, ছেড়ে দেন, ঠিক না বেঠিক? কিন্তু বাবা কবরে যে কেউ করে একটা নেকি দিয়ে উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে করে, তুই যেই ভাইয়ের লেগে লাড়ি ধরছিলি পিছনে খাড়ায়া, আমার ভাই তুই মারলি কেন? যেই মা শীতের ভিতরে তোরে বড় করছিল, ওই মা পর্যন্ত ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ কোরআনে কয় তোর মা তোর বাপ কবে একটা নেকি দেওয়ার টাইম নেই, কারণ আমারই হিসাব থেকে হয় নাই, তোরে করতে দিব। মা এই কথা কইব, ভাই কইব তোরে আমি চিনি না, মাই কইব তোরে। তা আমি বলছি আমরা একসাথে যাবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি আমারে মাফ করে, জানি না আমারে করবে কিনা। হয়তো আল্লাহ যদি কোনোদিন আপনাকে এরকম কোনো আল্লাহর বান্দার চোখের পানি কবুল হয়, তাহলে আমারে তো আল্লাহ মাফ করতে হবে। কারণ আমার কথা একটা কান ছিলেন, কথা বলেন না কেন? এই যে খালাসি জালালউদ্দিন সাহেব কান্তাছে, এটা ইলিয়াস রহমান জিহাদির কথায় আল্লাহ কান্দাইতেছে, ঠিক না ঠিক? এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। কি কইছে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? হ্যাঁ, শাবান মাস, এই মাসে গুনাহ মাফ করাবেন। একবারে সাবান দিয়ে যেরকম কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে, আপনার গুনাহ পরিষ্কার করে রমজানের মধ্যে ডুববেন। খোদার কসম, 1 বছরের রোজা যদি কবুল হয়, জান্নাতে। শাবান মাস আল্লাহ দিছেই আপনারে পরিষ্কার হওয়ার লেগে। শাবান মাস দিছে বেশি বেশি দান করার লেগে, শাবান মাস দিছে বেশি বেশি তওবা করার লেগে। মানে তওবা তোবা করে পবিত্র হয়ে রমজান মাসে ডুববি, একটা রোজা রাখবি, 70 সওয়াব পাবি। আর তুই রোজা রাখস, বুড়ার ববুরা দাড়ি মারি পাইকা গেছে, নিচে উপরে সব জায়গায় পাকছে বুড়া, এখনো পর্যন্ত বুড়া শয়তানটার দাঁড়িয়ে 1 বছরের রোজা কবুল হয় না। কথা কর না কেন? রোজা যদি কবুল হইতো, যদি বুঝতা যে তোমারটা কবুল হইছে, তুমি তো ডাইরেক্ট এখন ফতোয়া দিয়ে ফেলবা মুখস্থ, কবুল হয় না ও হুজুর জানে কেমনে, আমি তো রোজা রইছি, কত কত কবুল হইছে, আমি পাটের দানার মতো বিছাই ধুয়ে দিছি, রোজা কবুল। তোমার যদি রোজা কবুল হইতো বুড়া চাচা, তাহলে গিবাত বাদ দিতা। আজান শুনলে জীবনে 4 দোকানে বইয়া শাকিব খানের ছবি দেখতা না, বুড়া শয়তান। কথা কও না কেন? যদি তোমার একদিনের নামাজ কবুল হইতো, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের গিবাত করতে না, আর কোদাল দিয়ে আইল কাটতা। যখন দেহ আইলো ঠিক মতো কাটো, হজ কইরেইছো, আবার কোট নামিও করো, ভাই বাইরে গিবাত করো। যেই মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ছো, ওই মসজিদের বারান্দায় বইয়া 2 বুড়া কয় ইমাম সাহেবের হোগা মোটা হয়ে গেছে। হালাকে বুড়া রাখে তসবি আমি টানে, আর কয় মুয়াজ্জিন সাহেব খাইতে খাইতে গুল সাহেবের মতো কেমন জানি মোড়া, হোগা মোড়া। কারণ ইটালির বাড়ি খাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেহস না, ফ্যান ফোন সাইরে থেকে কই গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তসবি চলতেছে কিন্তু শয়তানটা। কথা কর না কেন? আল্লাহ কয় আর আটটারে ভাঙ্গে মুস্তাই থুয়ে দে। ও গিবাত তো কয়, আবার তসবি টানে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নজবিল্লাহ বললেন না? বিশ্বনবী বলেছে, যদি জানতো আমার উম্মত একটা লোকের গিবাত করলে তার যে কত গুনাহ, জীবনে কোনোদিন সে গিবাত তো দূরের কথা, জীবনে একটা লোকের বদনাম হইতো না। কষ্ট হইতেছে?
মনে হইতেছে ওয়াজটা কপালে পড়তাছে তোমার বুড়েটা। লিল্লাহে তাকবীর। কষ্ট হয় না বাবা? এই যে ওয়াজের থেকে যাওয়ার সময় আমি দেখাই দিই, ওয়াজেতে যাওয়ার সময় এই চারটা পার হইব খেসিরা খানকি মাইরা যাওয়ার সময় বিড়িটা ধরাইবার এমনি বিড়ির মেডিসিন ফেলাইব, যে চাইনা যেটা যে মেডিসিন জন্ম নেয় না হেনে লম্বা, নিজে পুইরা আপনারে আরাম দেয়, এটার নাম বিড়ি সিগারেট। নিজে জইলে আপনারে ক্যান্সার দেয়, সেটার নাম কথা কন না কেন? নিজে পরে আপনার ক্যান্সারে দেবে, কথা কন না কেন? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে, বিড়ির গায়ে লেখা আছে ধূমপান কি স্বাস্থ্যের জন্য কি, ডাইরেক্ট ক্যান্সার হয় লেখা আছে। কথা পায় না কেন? অর্থাৎ মৃত্যু ঘটায় মানে কি, কলিজায় ক্যান্সার হয় না। তো জানার শোনার পরও বুড়াটায় খিচুড়ি খেয়ে শীত লাগবে তো টানতে টানতে বাইতে যাবে, আর কব যা কইয়া গেছে ওই বেটা মানেনি। কথা কন না কেন? বিড়ি খাওয়ার দোয়া তোর বোর কাছ থেকে না তোর বাপের কাছ থেকে হিগিস। বাট পা মস্কারা করবি, সারের তে বইরে আর লুলা হইয়া মাজার আড্ডি ভেঙে 6 মাস হাসপাতালে থাকবি। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাও, জমিনের মালিককে ইলিয়াসুর রহমান জিহাদ এই পর্যন্ত আসছে। বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে আল্লাহ আমাকে বানিয়েছেন এমনি এমনি না, জীবনে বহুত চোখের পানি ফেলাই আজরকান মারহাবা। লাখ লাখ টাকার বান্ডিল ইলিয়াস রহমান জিহাদের টেবিলের নিচ দিয়ে ঘুরে, ছাতা ধরিও না। টাকা গড়ে একসময় টাকার পিছনে আমি ঘুরতাম, টাকা এখন আমার পিছনে ঘুরে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হুজুর কি লাগবে একটা ডেট দেন বাবা, কেন জানেন? এর পিছনে অনেক মেহনত আছে। একটা লোক ইটালি যাইয়াই সে কিন্তু গ্রিন কার্ড পায় না, দৌড়াইতে দৌড়াইতে অফিসে যাইতে 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 8 বছর 10 বছর, অনেকে 30 বছর আছে, তারপরে একটা গ্রিন কার্ড পায় না। কথা কর না কেন? যেদিন গ্রিন কার্ডটা হাতে পায়, সুমা দিয়া মাওলার শুকর আদায় করে বলে, আল্লাহ 8 বছর পরে পাইলাম, তোমার শুকরিয়া। এই যে যারা সদরঘাটে মিয়া সদরঘাটে যারা এই যে ফল ব্যবসায়ী জিজ্ঞেস করো, আগে পরে যাহা বইছে, আর এখন টাকা দিয়ে যাহাবো হয়। কথা কও না কেন? আগে পচা ফল পাইসা পাইসা ভালোটা প্যাকেট করতো, পচাটা আলাদা বেচতো, ভালোটা আলাদা ব্যস্ত। এখন পচার দশনে নেলে নালে দোকান ছাড়, তোরে কেতানের টাইম নাই। কেন এখন আমি হাওলাদার বংশের কেতর আলীর ফোলা সদের আলী, বাড়িতে বিল্ডিং করছি, ব্যবসা না করলো কিছু হয় না, 2 কোটিটা তুই দিচ্ছি। ঠিক না বেঠিক? রাগ করতেছে করেন কে, তো আমার কি হইছে? যেটা করেন ওইটাই তো কইতেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ মুসলমানের পোলা এবার তাকাও আমার দিকে। মনে রাখবা, পৃথিবী থাকার জায়গা না, সবকিছু রেখে চলে যাবা খালি হাতে। ঠিক না বেঠিক? এই যে ইলিয়াস যে আমার সহ পার্টি একসাথে 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 ইসুফপুর স্কুল মাঠে ফুটবল খেলছি, হাডুডু খেলছি, মার্বেল খেলছি, আজকে আমার রেখে চলে গেল। ইলিয়াস তুই কখন যাবি তুই জানিস না। এই ইলিয়াস আজকে ওয়াজ করতাছ, এই ইলিয়াস তুই আজকে ওয়াজ করতেছস, তোর বন্ধু ইলিয়াস চলে গেল, তুই কিসের বাহাদুরি দেখাস? হালাকি ইলিয়াসের চাইতে 5 গুণ বেশি বয়স খালাস হিসাবে। ওইটা দেখছে ওর মার বিয়া হেদেছে, আমার কইলো তার মার বিয়া হেদেছে নেপাল আল্লাহর পোলার কাছে, হের কাছে কইছে বউডা দাও, হের মার বিয়া দিছে। হে লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন বুঝায় কবেন, ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। হে কালেমা কারে কয় ও সান্দু চাচা, 7.5 মণ তৈলের মধ্যে 13 হাত লম্বা মহিলাটার এখন ছাইরা দিবে কই মাছের মতো ভাজা হয়ে যাবে মাত্র 3 মিনিটে। কালেমা তার দাও, আর তোমার বড় কালেমা আমার বড় কালেমা। লিল্লাহি তাকবীর। বাজান্ড এই মুহূর্তে যদি এই জামানায় তোমার আমার হইতো দাড়ি বাঁকা বাবা, ডাক্তার ইনুস যদি বলতো 1 মিনিটের ভিতরে তোরে ফাঁসি দেব যদি কালেমা ছাড়স, তুই নামাজ ছাড়বি, এমনকি তোর বউ ছাইরা দিবি, নামাজ সব ছাইরা দিতাম জীবন বাঁচানোর জন্য।
মাসিয়ার জন্য কিন্তু বাবা তখন মৌখিকভাবে কালেমা ছেড়ে দিলাম, কথা বলা যায় ছিল। কাউরে যদি বুকের উপরে বন্দুক টাকায়া কয় তুই বেঈমান হলে তোরে বাঁচায়া দিব, খ্রিস্টান হিন্দু হয়ে গেলে তোরে বাঁচায়া দিব, আমাকে মূর্তির সামনে মাথা নত করবি তোরে ছাইরা দিব, ওই মুহূর্তে জীবন বাঁচাবার জন্য আপনার জায়েজ আছে বাবা। কিন্তু বাজান রে, কিছু কিছু কালেমা আছে যেটা তোমার আমার কালেমা বাঁচার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু আসিয়ার মতো সুমাইয়ার মতো কালেমা তোমার আমার না। আসিয়ার সামনে যখন তৈল গরম, তো তৈলের মধ্যে হাত পা বাঁধছে, এখন ছাইরা দিবে। আপনারা জানেন মা আসিয়ার জিহ্বাটা দিয়ে লোহার কোটা দিয়া বাবা এইভাবে টাই না ওই গাছের সাথে বাইন্ধে দিয়েছে। 13 হাত মহিলা মা আসিয়া, বিশ্ব সুন্দরী মা আসিয়া, যে আসিয়ার সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে থাইকা আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিবে। এই যে মা আসিয়া, আমি কেন মা বলি, আপনি কেন মা আসিয়া বলেন কেন? আমার নবী আমার বাপ। মা আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। জোরে 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 এক চাচা জিমা একটু কুটু কুটু দেন। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। সর্বসময় ক্ষমতার মালিক কে? কালেমা ছাড়বেন না ঈমান ছাড়বেন? কোনটা ছাড়বেন? দরকার মারহাবা। জীবন দিবেন না ঈমান দিবেন? মুখ দিয়া। ওটা আমার যদি কইতেন, আমি কইতাম জীবন আগে। বই আছে জীবন দিব না ঈমান রাখবো। ও বাবা, কারে কয় দেখেন, তেলের মধ্যে ছেড়ে দেন 1 মিনিট আগেও স্বামী ফেরাউন এইভাবে গলাটা চিপকা ধরে জিহ্বাটা বাইর করে দিয়া, লোহা দিয়ে টান দিয়া ওটার লগে বাইন দিয়া, এবার কয় এই জিহ্বার টাইনে বাইর করছে আর ঢুকতে দেব না। মা আসিয়ারে যখন তেলের মধ্যে ফেলে জিহ্বাটা এইভাবে এইভাবে জ্বলতেছে, জিহ্বাটা এক হাত বাইর করে লাগছে। কারণ মানুষের জিহ্বাটা কিন্তু কম বড় না বাবা, আলা জিহ্বা সহ এই পর্যন্ত জিহ্বাটা টাইনা পেরে আধা হাতের মতো জিহ্বা টাইনা গোস্ত গোস্ত সহ রক্ত বাইর করে অর্ধেক পুরা জিহ্বা বাইর করে আলাইছে। এখনো ক তুই কালেমা ছাইরা দিছ? মা আসিয়া মাথা নাড়ায় কয় জিহ্বা লড়াইতে পারলাম না, কিন্তু মাথা নাড়ায় বললাম। যখন কইছে হাত, হাতও তো বান্দা, হাতে প্যারাক মারা, পেটের উপরে পাথর দেয়া, কান দিয়ে খালি শুনছে কালেমা ছাড়, জিহ্বা দিয়া ক। মা আসিয়া এইভাবে মাথা লাগার পরে জিহ্বা তো লড়বে না, জিহ্বা তো কটা লাগাই দিছ, মাথাটা লড়াইতেছি, কলব দিয়ে বলছি আমার আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন তাই আমার এইভাবে মৃত্যুর ভয় দেখাইয়া কালেমাকে সরাইতে পারবি না, কালেমা বুক থেকে সরাইতে পারবি না, কালেমাকে বুক থেকে সরাইতে পারবি না। যদি আমাদের এরকম একটা সময় আসে তখন ইসলাম কোরআনকে ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, নবীকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়বো, নবীকে ছাড়বো না, কোরআন ছাড়বো না। দরকার হয় বেঈমানকে দুই টুকরা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, মা আসিয়ার জিহ্বা লড়ে না, মাথা লড়াই বলে না না বেঈমান ফেরাউন কয়বার দে ছাইরা, যখন ছাইরা দেয় যাওয়ার 1 মিনিট আগে মা আসিয়া জিহ্বাটা কান্টাইনা বাইর করছে, তা আর তো জিহ্বা একবার বের হইলে আর ঢুকবে না, ছিঁড়ে গেছে গা। মা আসিয়া ইশারা দিয়ে বুঝাইতেছে আমি তোমার হক আদায় করতে পারি না, আমার স্ত্রী হিসেবে মাফ করে দিও। মা আসিয়া যখন কারাগারে ছিল 13 দিন, ওই 13 দিনে ফেরাউন বহুত কথা বলতো, তোমার জুতাটা একটু দাও আমি মুছে দেই, তোমার জামাটা একটু দাও আমি জেলখানার মধ্যে ধুইয়ে দেই। আমার মালিক যদি বলে স্বামীর কি খেদমত করছিলি, অন্তত মালিক রে বুঝে গমু মালিক তোমারই তো খেলা, কেন তা না হলে ফেরাউনের ঘরে আমার বিয়ে দিলা, ফেরাউনের ঘরে জন্ম দিয়েছো, সে আমার জানটা। ফেরাউন বারবার বলে যদি আপনি পারেন আপনার গায়ের চাদরটা একটু দেন আমি ধুয়ে দিয়ে যাই।
যদি আপনি পারেন আপনার গায়ের গেঞ্জিটা একটু দেন, আমি ধুইয়া দিয়ে যাই। আমি চলে যাওয়ার পরে বুঝবেন আমি কি ছিলাম গো। আমি আপনার হক আদায় করতে পারি না, আপনি আমারে মাফ করে দিয়েন। 13 দিন জেলখানায় থেকে আসিয়া অনেক কথা স্বামীরে বলছে। এখন 5 মিনিটের ভিতরে তেলের মধ্যে জ্বলবে। আমার মা বোনরা তোমরাও কানবা, আমার যুবক ভাইরা তোমরাও কানবা। বিবি যদি নিকারিনী হয় গো, 14 পুরুষ লইয়া জান্নাতে যায় রে বাবা। আসিয়া তোর এখন ছেড়ে দেবো আমি। মা আসিয়া বলে ঠিক আছে ছেড়ে দাও, মনে কোনো দুঃখ নাই, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যাও, তুমি আমারে মাফ করছো কিনা।